রাতে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা পানিতে বাড়ছে ডেঙ্গু ঝুঁকি। এই মুহূর্তে রাজধানীর মাতোয়াইলে আছেন সহকর্মী মরিয়ম আজিজ। মরিন যুক্ত হচ্ছে তার সঙ্গে। মরিন, আপনি যে ওয়ার্ডে আছেন সেখানকার মশার লার্ভা নিধনে সিটি কর্পোরেশন কি উদ্যোগ নিচ্ছে? শম্পা, আপনি জানেন যে এই বছর কিন্তু ডেঙ্গুর প্রকোপ মৌসুমের আগেই বেড়েছে এবং আমরা এখন যেখানে রয়েছি মাতোয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে যে খালটি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে খালের অপরিচ্ছন্নতাই বলে দিচ্ছে আসলে সিটি কর্পোরেশন বা এই খালের কাউন্সিলর কি উদ্যোগ নিয়েছে। এবং আমরা একটু আগেই কাউন্সিলরকে ফোন করেছিলাম এবং ফোন করে যখনই আমরা নিজেদের পরিচয় দিলাম, সাংবাদিক পরিচয় দিলাম, তিনি কথা বলবেন না বলে ফোন রেখে দিলেন। এবং আপনি খালটি দেখতে পাচ্ছেন যে খালটির কি অপরিচ্ছন্ন অবস্থা এবং এইসব জায়গায় কিন্তু মশা উৎপন্ন হয়। আমরা যদিও জানি যে স্বচ্ছ পানি ছাড়া এডিস মশার লার্ভা উৎপন্ন হয় না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে খালের কিছুটা অংশ অপরিচ্ছন্ন হলেও সামনে কিন্তু স্বচ্ছ পানি রয়েছে এবং অপরিচ্ছন্ন জায়গায় কিন্তু কিউলেক্স মশা উৎপন্ন হয়। এবং আপনি যদি আমি আপনাকে জানাতে চাই যে কিছুক্ষণ আগেই একটা ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ডেঙ্গু প্রতিরোধ সম্মিলিত ব্যাপার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথেষ্ট প্রস্তুতি রয়েছে, কিন্তু এখন যদি এডিসকে ঠেকানো না যায় তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমানো যাবে না। কিন্তু এখানে এলাকাবাসীর সাথে কথা বলে আমরা জেনেছি যে মশক নিধন কর্মসূচি যেগুলো হয়, দুদিন পর পর মশার ওষুধ দিলেও কিন্তু তেমন একটা দেওয়া হয় না, বা শুধুমাত্র প্রধান সড়কগুলোতেই কিন্তু মশার ওষুধ দেওয়া হয়। অলিতে গলিতে বা খালের যে পাশটা রয়েছে বা খালের আশেপাশে যে বাসাবাড়ির গলিগুলো রয়েছে সেখানে কিন্তু মশার ওষুধ একদমই দেওয়া হয় না। এবং এখানের মশার উপদ্রব এতটাই বেশি যে সন্ধ্যার পর আসলে মশার উপদ্রবটা অনেকটাই বেশি বেড়ে যায়। এবং এই খালের যে আবর্জনাগুলো রয়েছে এগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই এমন রয়েছে যে, আর আপনি জানেন যে গত বছর ডেঙ্গুতে কিন্তু ইতিহাসের রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছিল এবং চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে যে এই বছর কিন্তু ডেঙ্গুর আকার আরও বড় এবং মৃত্যুর হারও কিন্তু বাড়তে পারে। এবং শম্পা, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এটি হচ্ছে শনির আখড়ার মাতোয়াইল এলাকা এবং ৬৩ নং ওয়ার্ড, এবং ৬৩ নং ওয়ার্ড এই স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির 10টি ওয়ার্ড কিন্তু রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে, যার মধ্যে এই ৬৩ নং ওয়ার্ডও কিন্তু একটি। এবং গতকাল আপনি জেনেছিলেন যে এই 10টি ওয়ার্ডের মধ্যে জুরাইন এলাকায় আরও বেশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে, কিন্তু এখানে অব্যবস্থাপনা রয়েছে এবং ডেঙ্গুর প্রকোপ এডিস মশা না কমালে কমানো যাবে না, যেটি স্বাস্থ্যমন্ত্রীও বলছিলেন এবং চিকিৎসকরাও বলছে যে মশা না কমালে আসলে ডেঙ্গুর প্রকোপ কমানো যাবে না। শম্পা, রাজধানী থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরেন।